স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন এলোমেলো কাজগুলিকে গুছালো করে ফেলুন। স্বেচ্ছাসেবকে যারা আছেন দায়িত্ব পালন করুন। লড়াচড়া জানি না করে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল লাযী আল্লামাহু মিনাল কুরআনি ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে দিয়ে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাদাকতা ইয়া রাব্বাল আলামিন কে দিল তোর মুখে হাসি কে দিল তোর মুখে হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝিতে পারো আপন জনের ব্যথা লতার গাছে কে দিল রে লতার গাছে কে দিল রে এত বড় কদু কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল রে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ
এসবই আল্লাহ তাআলার দান। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই স্বেচ্ছাসেবক নাই, ওদের মাহফিল আয়োজকের কেউ নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে থাকা সুজলা সুফলা শস্য শ্যামলা লাল সবুজের পতাকাবাহী আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলার ঐতিহ্যবাহী জেলা গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ডে অবস্থিত এমা সিনটেক্স লিমিটেড শ্রমিকদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যক্ষের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আরিফুর রহমান, প্রধান অতিথি জনাব খালিদ মামুনুর রহিম, বিশেষ অতিথি জনাব তারেক মনসুরুর রহিম। আমার পূর্বে আলোচনা রেখেছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ আশরাফি, মুন্সিগঞ্জ থেকে অনেক কষ্ট করে এসেছেন। আমি অল্প কিছু সময় কথা বলবো, এরপরেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন প্রখ্যাত আলিম দ্বীন আল্লামা আবু সাঈদ নেসারি রংপুর। কিছুক্ষণ পরেই তিনি আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আয়োজক, এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সকলের কোরবানিকে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে ওয়ারাফা'না লাকা যিকরাক দান করুন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগিচায় আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাবুদকে জানাচ্ছি শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডার সাইয়্যিদুল বাশার, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত মানুষের চিরন্তন বন্ধু, মক্কার মতি, মদিনার জ্যোতি, সকল কুলের সাথী, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? অবস্থায় বোঝা গেল বেশি ভালো নাই। কেমন আছেন? তাহলে ফাঁকা জায়গা না রেখে কাছাকাছি বসেন ইনশাআল্লাহ। আর যারা এদিক সেদিক আছেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলে বসে যান। বাইরে থাকলে মাহফিলের কোনো সফলতা আপনারা পাবেন না। শুধু শুনবেন যে বক্তা
কি সুর দিল আর আপনার বাবার বিরুদ্ধে আপনার নেতার বিরুদ্ধে কি গেল, আপনি রাজনীতি খুঁজবেন কালকে। ঠিক নয় কি? আছে না কিছু? কুত্তার কাজ কি? আজান শুনলেই কি করে? আওয়াজ দেয়। এটা কার কাজ? কথা কয় না। কিসের কাজ? আমরা এখানে মানুষ বসা আছি, আমরা তো এরকম ঘেউ ঘেউ করব না, কিন্তু ডাইনে বামে এখানে সেখানে থাকবে কিছু দুনিয়ালোভী মানুষ, দুনিয়ার চিন্তায় যারা বিমোহিত থাকে, আখিরাতকে ভুলে যায়। এই মানুষগুলি শুধু হুজুরদের কথায় রাজনীতি খুঁজে আর কিছু পায় না। আচ্ছা বলেন তো, মুসি চিনেন কারা কারা? একটু হাতগুলো উঠান তো। মুসি চিনেন? মুসির কাজ কি বলেন তো? হ্যাঁ, জুতা সেলাই করে। মুসির নজরটা কোন দিকে থাকে? বলেন বলেন, কোন দিকে থাকে? পায়ের দিকে, পায়ের জুতার দিকে নজর থাকে। এই রকম কিছু দুনিয়ালোভী, আখিরাতকে ভুলে গিয়ে এইরকম কিছু মানুষের নজরটা শুধু রাজনীতির দিকে। ঠিক নয় কি? এই যে নজর, এটা কি ভালো নজর না খারাপ নজর? এই খারাপ নজর রাখা যাবে না। আমি ভূমিকায় তেমন কথা বলবো না, যেহেতু আমার পরে প্রধান মেহমান আছেন, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি ঘণ্টাখানিক কথা বলবো। আমার ভাইদের কাছে, মুমিন মুসলমানদের কাছে আবেদন রাখবো, যারা রাস্তাঘাটে দোকান পাশে আছেন, আপনারা ইনশাল্লাহ মাহফিল প্যান্ডেলে বসবেন। যথেষ্ট সুন্দর আয়োজন করেছেন আমার সিনটেক্সের শ্রমিক ভাইয়েরা। যদি আমরা এদিক সেদিক থাকি তাহলে কৃপণতা হবে। কৃপণতা করলে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেহেতু তাফসিরুল কোরআন লিখেছেন, তাফসিরুল কোরআন মাহফিল সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন। এই কোরআনের মাহফিল পাওয়ার পরে খুশি হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীবাসীকে, তোমার উম্মতদেরকে বলে দিয়ে দাও, তারা দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, চাকরি বাকরি, সমস্ত কিছুর চেয়ে যেন তারা কোরআন পাওয়ার পরে যেন আনন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পাওয়ার পরে আনন্দ করবে? সবাই একসাথে বলেন, কি পাওয়ার পরে? আমরা খুশি না বেজার? যারা এদিক সেদিক আছেন তারা কি খুশি না বেজার? খুশি হইলে কোথায় আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাওয়ার পরে খুশি হবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যারা কোরআন পাওয়ার পরে খুশি হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا। আরেকটু জোরে। আল্লাহ বলেন, আর যখন তাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হবে, এই কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমানের পাওয়ারটা বাড়ায়া দিবেন যিনি। একটু মুসলমানের মতো বলেন তো তিনি কে? আল্লাহ বলেন প্রথম তারা খুশি হবে, খুশি হয়ে যখন কোরআনের মাহফিলে বসে আনন্দ করবে। আল্লাহ জীবনের পরতে পরতে সর্বমোহনায়
ঘুরেছি, তুমি বলেছ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা। আল্লাহ তুমি বলছো বান্দা দৌড়াও দৌড়াও। আল্লাহ কোন দিকে দৌড়াবো? জীবনের গুনাহ মার্জনার দিকে দৌড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাপের স্থান হচ্ছে কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ মাফের স্থান কোথায়? কোরআনের মাহফিল। কিন্তু এখন কি আল্লাহর বান্দারা গুনাহ মাফের দিকে দৌড়ায় নাকি গুনার দিকে দৌড়ায়? গুনার দিকে প্রতিযোগিতা করে, কার চেয়ে কে বেশি গুনাহ করতে পারবে এটা নিয়ে বরং প্রতিযোগিতা শুরু হয়েছে। আসলেই আল্লাহর বান্দাদের করার উচিত ছিল দুনিয়ার জমিনের ভিতরে নিজের জীবনের গুনার মার্জনা